মুসা নবীর পিরিয়ড চলছে। আমার বন্ধুগণ, একদিন মুসা নবী আল্লাহকে বললেন, আল্লাহ, ফেরেশতা জিবরাইল লাগে না, কেননা মুসা কালিমুল্লাহ ডাইরেক্ট কথা বলেন। আয় আল্লাহ, আমার একটা বাহনের প্রয়োজন। রব্বুল আলামিন, তোমার কাছে আমার ফরিয়াদ, আমার একটা বাহন দেন, আমি ওই বাহনে চড়ে আমার গন্তব্যস্থানে গিয়ে আবার ফিরে আসব। আমার আল্লাহ বললেন, মুসা রে, ওই যে পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের পাদদেশে একটা জীর্ণ শীর্ণ কুঠির আছে, কুঠিরের পার্শ্বে একটা ফাঁকা জায়গা আছে, ওই জায়গায় অল্প বয়সের একটা বালক খেলতেছে, নাচতেছে, হাসতেছে, দুলতেছে। ওরে মুসা, তুমি ওই বালকের কাছে গিয়ে তুমি বাহন চাও, সে তোমারে বাহন দিবে। মুসা বলল যে, আল্লাহ, এটা কেমনে সম্ভব? আমি এ যুগের মুসা, আমি নবী, নবী হয়ে ছোট্ট বাচ্চার কাছে কেমনে বাহন চাই? আমার কি একটা প্রেস্টিজ আছে না নাই? আল্লাহ কয়, মুসারে শোন, তুমি তো প্রেস্টিজ খোঁজো, আমি আল্লাহ হুকুম দিলাম, ওই বাচ্চার কাছে বাহন যদি না চাও, আমি আল্লাহ তোমার নবী থেকে নামটা কেটে দিব। মুসা আরো আছে, শরীর থরথরে কাঁপা শুরু হয়েছে, জমিনে থরথরে কাঁপতেছে, দৌড় আর তাকায় না, সোজা দৌড় গিয়ে দেখে পাহাড়ের পাদদেশে ওই সমতল ভূমির উপরে বাচ্চাটি খেলতেছে। মুসা গিয়ে বাচ্চাটাকে কোলায় নিয়ে বললেন, বেটা, আমার একটা বাহন দাও। বাচ্চাটি সাথে সাথে পশ্চিম দিকে হাতটা ইশারা করলে, আঙ্গুলটা ইশারা করলেন, আঙ্গুল পশ্চিম আকাশে এক খণ্ড শক্ত মেঘ ভেসে যাচ্ছিল। ওই মেঘটা সেকেন্ডের মধ্যে মুসার পায়ের কাছে এসে দাঁড়িয়ে গেল। সুবহানাল্লাহ কয় না, আরো জোরে কন। মুসা নবী চড়লেন, লিফটের মতো ভাষায় নিয়ে চলে গেলেন, আবার ফিরে আসলেন গন্তব্যস্থানে। আমার ভাইয়েরা, এবার মুসা নবী বাচ্চাকে বুকের সঙ্গে জড়িয়ে নিয়ে বললেন, বেটা বল, এই নিয়ামত তুমি কেমনে পাইছো? কেমনে তুমি এই যোগ্যতা অর্জন করেছো? বেটা বল। তখন বাচ্চাটি চোখের কোণার পানিগুলো মোছে, আঙ্গুল দিয়ে দিয়ে পানি মোছে, আর পাহাড়ের পাদদেশের দিকে ইশারা করে। আর বাচ্চা বলে, ও মুসা কালিমুল্লাহ, ওই যে পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের পাদদেশে জীর্ণ শীর্ণ একটা কুঠির আছে, ওই জীর্ণ শীর্ণ কুঠিরে আমাদের বাস। আমি আমার জন্মের পরে বাবার চেহারা দেখি নাই, জন্মের আগেই বাবা ইন্তেকাল করেছেন, মা বেঁচে আছেন, আমার মায়ের কেউ নাই, মাকে খেদমত করার মতো কেউ নেই, আমি একাই। ওই জীর্ণ শীর্ণ কুঠিরে আমার মা অসুস্থ হয়ে ঔষধ বিনা, আমার মা চিকিৎসা অভাবে আমার মা অসুস্থ হয়ে পড়ে আছেন, নড়তে চড়তে পারে না। আমি আমার মায়ের পা টিপে দেই, হাত টিপে দেই, মাথা ম্যাসেজ করে দেই, আমার মায়ের যাবতীয় খেদমত করি, আমার মাকে আমি খাওয়ায়া দেই। আমার মা যখন আমি খেদমত করি, আমি দেখি, লক্ষ্য করে দেখি, মায়ের চোখের কোণা দিয়ে টপ টপ করে পানি ঝরে, আর ঠোঁট দুইটো লড়ে, কি জানি বিড় 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 করে বলে। মুসা বললেন, বেটা রে, তোর কপাল খুলে গেছে রে বেটা, নিয়ে চল তোর মায়ের কাছে। মুসাকে যখন নিয়ে গেলেন মায়ের কাছে, মুসা নবী সন্তানের মায়ের অবস্থা করুণ দেখে একবারে জীর্ণ শীর্ণ হয়ে গেছে, বিছানার সাথে মিশে গেছে, হাড় হাড্ডি সার হয়ে গেছে। এবার আল্লাহর বান্দির মুখের দিকে তাকিয়ে দেখে ঠোঁট দুইটো লড়তেছে। মুসা নবী নিচেই ওই ঠোঁটের মধ্যে মুসা নবী কান লাগায়া দিলেন, শুনতে পাচ্ছেন, স্পষ্ট আকারে শুনতে পাচ্ছেন যে, আল্লাহ, আমার কলিজার টুকরা সন্তান, আমার নয়নের মণি বাবার আদর পায় নাই, বাবাকে চোখে দেখে নাই, জন্মের পরে আমি মা অসুস্থ, আমি তার খেদমত ঠিক মতো করতে পারি নাই। আয় রব্বুল আলামিন, উল্টো আমার কলিজার টুকরা আমার জন্য যা করেছে, আমি আমার মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। রব্বুল আলামিন, তুমি যদি মায়ের দোয়া কবুল করে থাকো, মায়ের দোয়া যদি কবুল হয়,
আমার এই কলিজার টুকরা সন্তান তোমার কাছে যা চাবে তুমি তাই দিও। আমার এই সন্তানকে তোমার হাতে অক্ফ করে দিলাম, তোমার কাছে যা চাবে তুমি তাই দিও। হযরত মুসা বললেন, সর্বনাশ, এ কলিজার টুকরা মায়ের সন্তান, শোন, তোমার মা তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করে, আর তোমার মায়ের দোয়া কবুল করে আমার আল্লাহ। শুধু ওই মেঘ কেন, তুমি যদি সূর্যকে চাও, তুমি যদি চন্দ্রকে চাও, চাইতে দেরি হবে, আমার আল্লাহর দিতে দেরি হবে না। আল্লাহু আকবার। কোন